নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মেষ অর্থাৎ অ্যারিস। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আজকে মাথায় রাখতে হবে আগস্ট মাস কেমন যাবে। বোনাস রাশিফল, আর বোনাস মানে সামথিং এক্সট্রা, সামথিং নিউ। আমরা অবশ্যই রাশি ভিত্তিক আলোচনা করব, কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটি খুব ইম্পর্টেন্ট। নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু আমাদের করতে হবে। দেখুন, আজকে আলোচনা করছি মেষ রাশি নিয়ে। যে রাশি হারতে শেখে না, যে রাশি লড়াই করতে জানে, ফিনিক্স পাখির মতো পুনরায় পুনর্জীবিত হতে পারে মেষ কিংবা বৃশ্চিক। মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের হাজার শত্রু টানছে, নিচে নামাতে চাইছে, মেষ কিন্তু দাঁড়িয়ে থাকে। তারা কিন্তু বর্ন লিডার, লিডারশিপ কোয়ালিটিটা খুব পছন্দ মেষের। মেষ রাশি একটু লিডার হবে, একটু নেতা হবে, একটু বসি নেচার থাকবে, অ্যাডভাইস দেবে। এগুলো না মেষ রাশির জাতক জাতিকাদের খুব ঈপ্সিত একটি চাহিদা। অন্যকে সাহায্য করতে পারা ঈপ্সিত চাহিদা। And এরা এমন একটি রাশি, নিজের ক্ষতি হচ্ছে হোক, অন্যের যেন একটু উপকার করতে পারে। মেষ তো সৈনিক, মেষ তো যোদ্ধা। জীবনে বাধা আসবে, কিন্তু একজন প্রকৃত সৈনিকের মতো জিতে ফেরার ক্ষমতা ঈশ্বর কিন্তু আপনাকে অনেক বেশি দিয়েছেন বা অনেক বেশি প্রোভাইড করেছেন। দেখুন, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আজকে আমরা আলোচনা করব আগস্ট মাসের স্পেশাল রাশিফল নিয়ে, একটা স্পেসিফিক রাশিফল নিয়ে। আপনার স্বাস্থ্য, আপনার হঠাৎ দুর্ঘটনা, আপনার শিক্ষা, আপনাদের অনেকের পরকীয়ার কারণে জীবনে প্রবলেম, সমস্ত বিষয়, প্রেম, অফিসের সমস্যা, বসের সমস্যা, জবের সমস্যা, ব্যবসার সমস্যা, সব আলোচনা করব। দেখুন, সবসময় মনে রাখবেন, আমরা যে রাশিভিত্তিক আলোচনাটা করি, এটা শুধুমাত্র একটা রাশিফলের অনুষ্ঠান নয়, একটা রূপরেখা, একটা পথ চলার পরামর্শের অনুষ্ঠান। আমি চেষ্টা করি আপনাদের একটা সঠিক গাইডলাইন্স দিতে, যে এভাবে চলো। অনেক কিছু না, অল্প কিছু, কিন্তু দামি কিছু। সেই মানুষটি জানেন যিনি কনসাল্ট করেন আমার সাথে। আমি সৌভাগ্য অর্জন করি আপনাদের সাথে কথা বলার, যে প্রশ্ন করেন যে দাদা চাকরিটা চেঞ্জ করব কি করব না। ছোট্ট প্রশ্ন, কিন্তু প্রিসিয়াস অ্যান্সার দরকার, যে হ্যাঁ করতে পারেন বা না করতে পারেন না। এই হ্যাঁ না এর মধ্যে থাকা যাবে না, ইয়েস অর নো। আমি সব সময় চেষ্টা করি এইভাবে উত্তর দেওয়ার। হয়তো 100% ক্ষেত্রে সেটা পারি না, বাট 90%, 95% ক্ষেত্রে চেষ্টা করি একটু স্পেসিফিক হওয়ার। সেটা আপনারা জানেন, প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে, হয়তো এই কারণে। আমি একটা কথা বলি, মেষ হচ্ছে স্পষ্টবাদী, মেষের কাছেও তাই। পরিষ্কার কথা পরিষ্কার, স্পষ্ট কথায় কষ্ট নেই, এটা মেষের মতো ভালো আর কেউ বুঝলো না আজ পর্যন্ত। তবে মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই আমি বলি আপনাদের হেলথ। দেখুন, উত্তেজনা এ মাসে খুব বেশি থাকবে, পরাক্রম এ মাসে অত্যন্ত বেশি থাকবে আপনাদের। আমি বারবার মনে করি এ মাসে আপনারা একটু বেশি অ্যাক্টিভ হতে পারেন, একটু বেশি অ্যাক্টিভলি পথ চলার টেন্ডেন্সি আপনাদের জীবনচক্রে দেখতে পাচ্ছি। তবে মাথা ব্যথা হওয়া, রক্তচাপ অকারণে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কিংবা অতিরিক্ত মানসিক উত্তেজনা, এগুলো লক্ষ্য করা যাবে। গাড়ি যারা চালান, গতিটাকে নিয়ন্ত্রণ রাখবেন। আমি বারবার বলেছি আগেও, যত গতি তত ক্ষতি। গতিটাকে নিয়ন্ত্রণ রাখুন। এই মাসে কিন্তু ওই ছোটখাটো আঘাত কিচ্ছু না, জাস্ট একটু গুঁতো লাগলো, কিচ্ছু না, জাস্ট একটুখানি কেটে গেল, সামান্য একটু, এর প্রবণতা লক্ষ্য করতে পাচ্ছি। ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার হালকা সম্ভাবনা আছে। তাই আগুন, বিদ্যুৎ, ধারালো অস্ত্রপাতি এগুলো ব্যবহার করার সময় বাড়তি সতর্কতা রাখবেন। আপনারা তো আবার মাঝে মাঝে ইঞ্জিনিয়ার হয়ে যান, এই মোবাইলটা চলছে না দেখি কি হলো, এই টিভিটা চলছে না দেখি কি হলো, যন্ত্রাংশগুলো খুলতে বসে গেলাম, এই কারেন্টে ডিস্টার্ব হচ্ছে একটু ঠিক করে দিলাম। মাল্টিটাস্কার মেষ রাশি, মেষ রাশিকে একটু সচেতন থাকতে হবে এই মাসে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাসটি কিন্তু অনেকটাই বেটার। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি আছে, কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে পজিটিভিটি আছে। সরকারি চাকরি বা চাকরির চেষ্টা যারা করছেন, খুব ভালো ফল পাবেন। আগস্ট মাসের দ্বিতীয় ভাগে খুব ভালো ফলাফল আসবে। তবে বন্ধুদের চক্করে পড়ে সময় নষ্ট হতে পারে, তাই এই জায়গাটাকে স্পেসিফিক ভাবে দেখতে হবে। মন চঞ্চল থাকতে পারে যারা প্রাথমিক এডুকেশনে আছেন। মন চঞ্চল হওয়া, মন চঞ্চলের কারণে ডিস্টারবেন্সের মধ্যে পড়া, এগুলোর প্রচুর কম্বিনেশন দেখতে পাচ্ছি।
কর্মক্ষেত্রে আগস্ট মাসটি একটি টার্নিং পয়েন্ট আপনাদের। প্রচুর পরিবর্তন আছে। দীর্ঘদিন ধরে যারা নতুন কাজের চেষ্টা করছেন, নতুন প্রফেশনের চেষ্টা করছেন, তারা প্রচণ্ড পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দীর্ঘদিন ধরে যারা নতুন কাজের চেষ্টা করছেন, তারা ভালো সংবাদ পাবেন, ভালো খবর পাবেন। নতুন কিছু শুরু করার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। অফিসে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অযাচিত মতবিরোধ আপনাদের অনেকের হতে পারে। কোনো ক্ষেত্রে বস আপনার কাজে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারেন বা কৃতিত্ব না দিয়ে ডিস্টার্ব করতে পারেন। অফিসের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। রাজনীতির মধ্যে কিন্তু যাওয়া যাবে না। পলিটিক্সে গিয়েছেন কি বিপদে পড়েছেন। কোনো না কোনোভাবে যদি পলিটিক্সে যান, আমার মনে হয় ডিস্টারবেন্সের জায়গা আসবেই। তাই এ মাসে কোনো রকম পলিটিক্সের মধ্যে যাওয়া যাবে না। পলিটিক্সকে গেলেই কিন্তু বিপদে পড়বেন বা ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি হবে বলে মনে করছি। কোনো রকম পলিটিক্সকে প্লিজ জড়াবেন না। আমি বলে দিই, আপনার ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ক্লায়েন্ট বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায় হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখতে পাচ্ছি। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসায় চুক্তি করার আগে কাগজপত্র ভালো করে যাচাই করে নেবেন। কোনো অন্ধবিশ্বাস বা তাড়াহুড়োয় বড় অর্থ বিনিয়োগ করবেন না। কোনো অন্ধবিশ্বাস বা তাড়াহুড়োয় বড় কোনো অর্থ বিনিয়োগ করবেন না, সেটা আপনার জন্য নেগেটিভ হতে পারে। তবে আমি বলে দিই, অনেকের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আসতে পারে ওই এক্সট্রা টাইপের বিষয়ের জন্য। হয়তো কিছুই না, আপনি যুক্ত নেই প্রপারলি, বাট একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের কারণে একটা ফ্যামিলি ডিস্টারবেন্স, সেই অ্যাপ্রোচের কারণে একটা নেগেটিভিটি, এগুলো কিন্তু বাড়তে পারে। তাই কোনো অ্যাপ্রোচকেই গুরুত্ব দেবেন না, টাটা বাই বাই করে দেবেন। কোনো অ্যাপ্রোচকে গুরুত্ব দেওয়া মানে নিজের পায়ে নিজের কুড়ুল মারা। কোনো এরকম অ্যাপ্রোচকে গুরুত্ব দেওয়া মানে ডিস্টারবেন্সের মধ্যে পড়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো মেল ফিমেল ফ্রেন্ড, অতিরিক্ত তার সাথে বন্ডিং, এগুলো কিন্তু করা যাবে না। তাতে বিপদ হতে পারে, হঠাৎ করে ডিস্টারবেন্স কিন্তু জীবনচক্রে চলে আসতে পারে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এই সময় অপ্রত্যাশিত খরচটাকে নিয়ন্ত্রণে রাখবেন। অতিরিক্ত খরচ, অপ্রত্যাশিত খরচ করবেন না। শেয়ার বাজারে আর্থিক ঝুঁকি নেবেন না। বিশেষ করে যারা আইনি জটিলতায় অলরেডি আছেন, একটু সেফ চলবেন, দেখবেন এ মাসটা অনেকটা ইমপ্রুভ হবে। এবং একই সাথে ব্যবসা, চাকরি ইত্যাদির উদ্দেশ্যে কোনো একটা ভ্রমণ হতে পারে, ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাচ্ছি। 3টি নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা একটা কথা মাথায় রাখুন, দেবগণের নক্ষত্র তো আপনারা, কেতু দ্বারা শাসিত। অশ্ব বা ঘোড়ার মুখ হচ্ছে আপনাদের প্রতীক। একটা কথা আপনাদের সকলকে বলে দিই, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কাজের গতি প্রচুর পরিমাণে বাড়বে। আপনাদের আত্মশক্তি অনেকটা জেগে উঠবে। আটকে থাকা কাজ হবে রকেটের মতো। নতুন কাজ, নতুন প্রজেক্ট পেতে চলেছেন। বেঞ্চে যারা আছেন নতুন প্রজেক্ট পেতে চলেছেন। তবে কোনো রকম মানসিক বিভ্রান্তির মধ্যে যাবেন না। যা ডিসিশন নেবেন ঠিকঠাক নেবেন। যদিও ফিফথের লর্ড ফিফথে যাচ্ছে আগস্টের 16 তারিখে, তারপর থেকে আরও বেশি পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। আরেকটা কথা আমি বলে দিই, গাড়ি চালানোর সময় অতিরিক্ত স্পিড আপনার জন্য হানিকারক হতে পারে। পুরনো জটিল রোগ থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আধ্যাত্মিক সাধনায় মন শান্তি পাবে, এটা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের যেটা বলার, দেখুন আপনাদের দেবতা তো হচ্ছেন যম, কালরাজ, কালের রাজা যম। আপনাদের এই মাসটি মানে আগস্ট মাসটি শুক্রের প্রভাবে গ্ল্যামার বাড়বে। যদিও শুক্র নিচস্থ, কিন্তু নিচস্থ হলেও কিছু প্ল্যানেটের আমরা দৃষ্টি পাবো শুক্রের উপরে, যেটা খুব ইম্পর্টেন্ট। অনৈতিক সম্পর্ককে কিন্তু এড়িয়ে চলতে হবে, এটা খুব মাথায় রাখুন। গোপন প্রেমের অফার পেতে পারেন, এটা একটু সেফলি চলতে হবে। এই ফাঁদে যদি পা দিয়েছেন, চরম বিপর্যয় নেমে আসবে, মান সম্মান যাবে। আর্থিক ক্রিয়েটিভ কাজের প্রশংসা মিলবে আপনার, নতুন আয়ের পথ খুলবে। প্রপার্টি কেনাবেচায় শুভ সিদ্ধান্ত নিতে পারবেন। পেটের সমস্যা, নিম্ন অঙ্গে বা মূত্রনালীর যাদের সংক্রমণ আছে, তাদেরকে সতর্কে থাকতে হবে। প্রচুর জল পান করুন, চেষ্টা করুন প্রচুর 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 জল পান করতে, সেটা আপনাদের জন্য শুভ।
কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি বলে দিই, রাক্ষসগণের নক্ষত্র, সূর্য শাসিত নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক কি? ধারালো তরবারি বা অগ্নিশিখা। এরা অত্যন্ত তেজস্বী, স্পষ্ট বক্তা এবং জন্মগতভাবে কৃত্তিকা হচ্ছে লিডার। যা বলবো সামনাসামনি, লুকাছুপির কোনো জায়গা কৃত্তিকা নক্ষত্রের ডিকশনারিতে নেই। কর্মক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা বাড়বে, নতুন ক্ষমতা পেতে পারেন, নতুন পদ পেতে পারেন, নতুন দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পাওয়া যেতে পারে। তবে রাগের মুখে ভাষাটাকে নিয়ন্ত্রণ রাখুন। ভাষা নিয়ন্ত্রণ না রাখলেই বিপদে পড়বেন। আপনার কথা আপনার জীবনের সেরা সেরা সুযোগগুলিকে নষ্ট করতে পারে। সহকর্মী এবং বসের সাথে কথা বলার সময় সংযমী থাকতে হবে। সরকারি কাজ, সরকারি চাকরি পরীক্ষা, প্রমোশন বা কোর্ট কাচারির মামলায় আগস্টে দারুণ সফলতা বা জয় মিলবে। পিতা বা পিতৃতুল্যের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকতে হতে পারে। চোখের সমস্যা বা মাথা ব্যথার উপদ্রব দেখা দিতে পারে। তো এই বিষয়টাতে না আপনাকে খুব কন্ট্রোলে থাকতে হবে। ওভারঅল হেলথ যে খুব নেগেটিভ হয়ে যাবে সেটা আমি মনে করি না, বাট আমি মনে করি আগস্ট একটা নতুন আপনার লাইফে প্রভাব আনতে চলেছে, নতুন ভাবে চলার, নতুন রকম ভাবে চলার। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।